ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করে নেওয়া যায়। আগে তো আমড়ার এই খোসাগুলা ফেলে দিত, এখন আমড়ার খোসাগুলা না ফেলে দিয়ে এগুলি দিয়ে নতুন কিছু খাবার তৈরি করে নেওয়া যায়। আগে তো এগুলা জানা ছিল না। আমড়ার খোসা দিয়ে নতুন নতুন রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মমসু ব্লগ থেকে আমি সালমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার জন্য। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা। আমড়ার এই খোসা দিয়ে নতুন নতুন রেসিপি অনেকে দেখি অনেক কিছুই তৈরি করে, তবে আজকে আমি আমড়ার এই খোসা দিয়ে কি করব, তাহলে পুরোটা ভিডিওর সাথে থেকে দেখে যেতে পারেন। এখানে আমি বেশ কিছু আমড়া নিয়ে নিলাম, এগুলার আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি এগুলারে ছিলে নিব। আজকে আমি ভিডিওর শুরুতে একটা কথা বলতেছি। আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু ভাইয়ারা আমার সাথে একটু পর্যন্ত চলে এসেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দেবা। আমার ভিডিওগুলো দেখো। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সামনের পথ চলার সাথী হয়ে আমার সাথে থেকে যেতে পারো। যারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এই আমরা পছন্দ করে না এমন মানুষই খুঁজে পাওয়া যাবে না। সবাই কিন্তু এগুলা খেতে পছন্দ করে, তবে এক একজনে এক একভাবে খেতে পছন্দ করে। অনেকে দেখি রান্না করে খায়, তবে এগুলা ডাল দিয়ে রান্না করলে অনেকটাই ভালো লাগে। অনেকে দেখি ছোট মাছ দিয়ে রান্না করে, তবে মাছ দিয়ে কখনো খাওয়া হয়নি, ডাল দিয়ে খাওয়া হয়েছে। আজকে আমি আমড়ার এই খোসাগুলো দিয়ে ভিন্নভাবে একটা রেসিপি তৈরি করে নিব। আমড়াগুলো আমার সিলা হয়ে গেছে, খোসাগুলো আমি এক পাশে রেখে দিলাম। এবার আমি আমড়াগুলা আগে খেয়ে নিব। আমড়াগুলা আমি লবণ, চিনি, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। এই আমড়া মাখা কে কে খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর এইভাবে কে কে আমড়া মাখা খেয়ে নেন। আমার কিন্তু এইভাবে আমড়া মাখাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। জাল মিষ্টি মিশিয়ে অনেক মজার একটা আমড়া মাখানো হয়ে যায়। আর দুপুরবেলা এই আমড়া মাখানো খেলে সবচেয়ে বেশি ভালো লাগে। ছেলেদের থেকে মেয়েরা টক খেতে একটু বেশি পছন্দ করে, আর এই দুপুরবেলা টক হলে তো আর কোনো কথাই নেই। সবার খুব পছন্দের একটি খাবার দুপুরবেলা এই টক মাখানো, খুবই মজা হয়। একটু ঝাল ঝাল করে মাখিয়ে নিলে অনেকটাই ভালো লাগে। আর আমি আজকে ঝালটা একদম বেশি করে দিয়ে মাখিয়ে নেব। এবার কার কার খেতে ইচ্ছে করতেছে আমড়া মাখানো চলে আসতে পারেন। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে কষলিয়ে মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু হাত একদমই লাগাবো না, আমি কিন্তু চামচ দিয়ে মাখিয়ে নিব। আর এখানে জালের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়েছে, হাত দিয়ে মাখতে গেলে হাতটা কিন্তু প্রচুর জ্বলবে। আমার আমড়া মাখানো হয়ে গেছে।
মাখানো হয়ে গেল। এবার আমরা মাখানোগুলা খেয়ে নিতেছি। আর আপনাদের কার কার খেতে ইচ্ছে করতেছে কমেন্টে জানিয়ে যাবেন। এবার আমি খোসাগুলা দিয়ে কি করব, এই খোসার সাথে একটা আলু দিয়ে খোসাগুলা সিদ্ধ করে নিলাম। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করে নিলাম। কে কে এই খোসার ভর্তা খেয়েছেন কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।